বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করা হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ হয়ে গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির মাঝে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইরান আগের চেয়ে আরও দ্রুত গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাবি নূর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধুমাত্র ইরানই পেরেছে। আমাদের শত্রুরা এত অল্প সময় যুদ্ধবিরতির এত কম সময়ের মধ্যে তারা অস্ত্রশস্ত্র সরঞ্জাম ঠিকঠাক করতে পারেনি। এটি ইরান করেছে। সুতরাং এবার যদি যুদ্ধ লাগে তাহলে ইরান তাদেরকে চরমভাবে শিক্ষা দেবে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে ইসলামাবাদে নামছে মার্কিন সামরিক যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নূরখান ঘাঁটিতে বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন যুদ্ধবিমান অবতরণ করেছে। আজ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 3টি বিশাল আকৃতির C-17 গ্লোবমাস্টার বিমান রাওয়ালপিন্ডির নূরখান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এদিকে যুদ্ধবন্ধে ট্রাম্পের অনভিজ্ঞ কূটনৈতিক দলের উপর ভরসা পাচ্ছে না ইউরোপীয় মিত্ররা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি তড়িঘড়ি ও ভাষা চুক্তির সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় মিত্ররা। তারা জানিয়েছে যে ধরনের যে ধরনের যুদ্ধবিরতি করতে চাইছে ট্রাম্প, এটি কোনোভাবে হয়তো বাস্তবে পরিণত হবে না। এবারে জানাবো, যীশু খ্রিস্টের মূর্তির উপর হাতুড়ি দিয়ে হামলা সেনা সদস্যের। তোপের মুখে ইসরায়েল। যীশু খ্রিস্টের মূর্তির উপর হাতুড়ি দিয়ে হামলা করেছে এক ইসরায়েলি সেনা সদস্য। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলাকালে তোলা। যীশু খ্রিস্টের মূর্তির উপর এমন হামলার ঘটনা বিশ্বজুড়ে খ্রিস্টানদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। তবে এই ঘটনায় উক্ত সেনা সদস্যকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো, দেশে দুর্নীতি, চাঁদাবাজি, দাপট, বিকল্প শক্তি গঠনের ডাক নাহিদ ইসলামের। সারা দেশে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান নির্বাচনের মাধ্যমে জনগণের জনরায় ও গণভোট সরাসরি অস্বীকার করা হয়েছে। এই সংকটময় মুহূর্তে দেশের সামগ্রিক ক্ষমতা কাঠামো পরিবর্তনের লক্ষ্যে একটি শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা পুরোপুরি প্রক্রিয়াটি আসলে করতে চাই, সেজন্য তিনি এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতিতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরান আগের চেয়েও আরও দ্রুত গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাবি নূর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সব তথ্য জানিয়েছেন। আল জাজিরা জানিয়েছে যে সাক্ষাৎকারটি প্রচারের সময় মুসাবির একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তাকে একটি গোপন ভূগর্ভ
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা গেছে। মুসাবি বলেন, ইরানের মতো করে শত্রুরা এই যুদ্ধবিরতির সময় তাদের গোলাবারুদ মজুদ পুনরায় পুনর্গঠন করতে সক্ষম হয়নি। যুদ্ধবিরতির সময় আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লান্সার প্যাডগুলো আধুনিকায়ন করার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে সবকিছু আধুনিকায়ন করেছে। এখন যুক্তরাষ্ট্র যদি পুনরায় আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে তাদেরকে আগের থেকেও অনেক কঠিনভাবে জবাব দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যেভাবে আমাদের বিরুদ্ধে এই ধরনের সামরিক আগ্রাসন চালিয়ে গেছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর তারা যেভাবে আক্রমণ চালিয়েছে এই আক্রমণ অনাকাঙ্ক্ষিত। এই ঘটনা ঘটানো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইচ্ছাকৃত ছিল এবং তারা দীর্ঘদিন ধরে আমাদের দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রমূলক একটি যুদ্ধ করবে এই প্রত্যাশা করেছিল। তবে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন ইরান তার শত্রুদেরকে দাঁতভাঙা জবাব দিয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে ইসলামাবাদে নামছে মার্কিন সামরিক বিমান। যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্ভাব্য উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক পরিবহন বিমান অবতরণ করতে শুরু করেছে। আজ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 3টি বিশাল আকৃতির C-17 গ্লোবমাস্টার বিমান রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। বিমানগুলো মূলত নিরাপত্তা সরঞ্জাম ও যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চ পর্যায়ের সফরের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট বহন করতে পারে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই পর্যায়ে ইরানের বিরুদ্ধে তারা শক্ত একটি কার্যক্রম গড়ে তুলতে চায়। মূলত এমন একটি কার্যক্রম তারা গড়ে তুলতে চায় যাতে করে ভবিষ্যতে আসলে এই প্রক্রিয়াগুলো তারা সেভাবেই চালিয়ে যেতে পারে। তাদের মেন উদ্দেশ্য হচ্ছে তারা জায়নবাদীরা আসলে শুরু থেকে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে তারা মদতপুষ্ট একটি সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। সারা বিশ্বের বুকে তারা জায়নবাদীরা যেসব কার্যক্রমগুলো চালিয়ে যেতে শুরু করেছে আসলে এগুলো কখনোই মেনে নেওয়া যায় না। জায়নবাদীরা শুরু থেকে আসলে যেভাবে কার্যক্রম শুরু করেছে সেটি ইরানের জন্য অত্যন্ত দুঃখজনক হলেও ইরান সবকিছু পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করার উদ্দেশ্যে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সব রকমের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। যুদ্ধপন্থে ট্রাম্পের অনভিজ্ঞ কূটনৈতিক দলের উপর ভরসা পাচ্ছে না ইউরোপীয় মিত্ররা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে একটি তড়িঘড়ি ও ভাষা চুক্তির সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় মিত্ররা। আজ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেসব ব্যক্তিদেরকে যুদ্ধবিরতি করাতে পাঠাচ্ছেন আসলে তাদের উপর আমাদের কোনো ভরসা নেই। তারা কি আদতে পারবেন এই যুদ্ধবিরতি করতে সেটি ইউরোপের মিত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছে। আর শুরু থেকেই তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ঘোষণা দেওয়ার পর আসলে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করে এবং সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের আসলে কার্যক্রমগুলো তারা চালিয়ে গিয়েছিল সেগুলো এখন আমাদের সবার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা একত্রে আসলে সারা বিশ্বটাকে শাসন করতে চায় এবং মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেরা সবকিছুর নিয়ন্ত্রণে নিতে চায়, কিন্তু ইরান এটি হতে দেবে না। ইরান জানিয়েছে যে অন্তত খারাপের থেকে একটু ভালোর আশাবাদ তারা ব্যক্ত করে এবং এই যুদ্ধ তারা যে চালিয়ে যাচ্ছে এই যুদ্ধ চালানোর ফলে আসলে দখলদার ইসরায়েলি বাহিনী তারা কিন্তু নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাতে পারছে না। এই মুহূর্তে নিরীহ ফিলিস্তিনিদের উপর কোনো ধরনের আক্রমণ করার সুযোগ পাচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। মূলত এসব কারণেই আসলে তারা আবারও পরিস্থিতিটি খুবই গুরুত্ব সহকারে দেখছে। যীশু খ্রিস্টের মূর্তির উপর হাতুড়ি দিয়ে হামলা, ইসরায়েলের সেনা সদস্যদের তোপের মুখে ইসরায়েল।
যীশুখ্রিস্টের মূর্তির উপর হাতুড়ি দিয়ে হামলা করেছে এক ইসরায়েলি সেনা সদস্য। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছবিটি লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলাকালে তোলা। যীশুখ্রিস্টের মূর্তির উপর এমন হামলার ঘটনা বিশ্বজুড়ে খ্রিস্টানদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সোমবার 20 এপ্রিল এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, ঘটনাটি তদন্তের জন্য অনুসন্ধান শুরু হয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আইমান ওদে কটাক্ষ করে লিখেছেন, এখন পুলিশের মুখপাত্র বলবে সেনাটি যিশুর কারণে হুমকি অনুভব করেছিল। যিশুকে তারা যদি এভাবে হাতুড়ি পেটা করতে পারে তাহলে ভবিষ্যতে খ্রিস্টান যারা রয়েছে, যারা মূলত সারা বিশ্বটাকে এভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা ভবিষ্যতে কি করতে পারবে না পারবে সেটি আপনারাই বুঝে নিতে পারেন। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা মূলত যিশুকে নয় বরং পুরো খ্রিস্টান জাতিকেই তারা লাঞ্ছিত করেছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এখনও যদি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কিছু না বলে তাহলে বুঝতে হবে তারা ধর্মকর্ম ছেড়ে দিয়ে তারা ইহুদিদের দালালি শুরু করেছে, যেটা কার্যতভাবে তারা করে থাকে।